কাপড় ধোয়াধুয়ি শুরু হয়ে গেছে। দেখেন ঈদ চলে এসেছে। ঈদ চলে আসা মানে সব কিছু আবার নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন করা। আর বেলায় কিন্তু তেমনটা না, 2 দিন পর পর আমাকে এগুলো পরিষ্কার করতে হয়। আজান দেখা যাচ্ছে যে সোফার উপরে খেতে বসে পানি ফেলে, জুস ফেলে, তারপরে নুডলসের ঝোল ফেলে, সব মিলে 2 দিন পর পর আসলে নোংরা হয়ে যায়, করার কিছুই থাকে না। সোফার কাভারগুলো নিয়ে আমার অনেক সুবিধা হয়েছে। এই কাভারগুলো না নিলে তো আমার আরো অনেক বেশি কষ্ট হয়ে যেত। আজকে আমি আজানকে বললাম, যেহেতু নোংরা করো তুমি নিজেই পরিষ্কার করো। এদিকে দেখেন সে একদম কাপড় কচলানো শুরু করে দিয়েছে। আমাকে বারবার বলছে যে আম্মু তুমি যাও, আমি সব কাপড় ধুয়ে দিব, আমি যেহেতু নোংরা করেছি আমি পরিষ্কার করব। ওর কথা শুনে আমি হাসতেছি, কি বলে এতটুকু বাচ্চা। তবে মাশাআল্লাহ আমার ছেলে বড় হলে অনেক বেশি পরিশ্রমী হবে, কারণ ও যে কোনো কাজ দেখলে সেই কাজটা গিয়ে ধরে। আজকে অনেকদিন পর রান্নাঘরের বারান্দাটা পরিষ্কার করছি, কারণ এই বারান্দায় পানি জমেছিল বেশ কয়েকদিন, কারণ এখানে পানি যাওয়ার মতো কোনো রাস্তা নাই। রাস্তা আছে কিন্তু বারান্দাটা নিচু, পানি বের হয় না। তো দেখা যাচ্ছে যে পানি এখানে জমে জমে থেকে তারপরে শুকায় আমি অনেক সময় বের করে ফেলি, কিন্তু এবার এত বেশি পানি হয়েছিল আমি পানিটা করে ফেলতে পারি নাই। আজকে সবগুলো বারান্দায় সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। ভিডিওটা ছোটই, কারণ আমি একটু বাইরে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।